নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এসএসসি 26 চাকরি বাতিল মামলার কেস আপডেট নিয়ে। তো একটা ইম্পর্টেন্ট আপডেট রয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অল করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন কেসের ডিটেলস এখানে দেওয়া রয়েছে, ডায়েরি নাম্বার, কেস নাম্বার দেওয়া রয়েছে, এসএসসি নাম্বার দেওয়া রয়েছে। তো বন্ধুরা, সাইটে কিন্তু প্রকাশিত হয়ে গেছে কত নম্বর সিরিয়ালে নেক্সট ডে কেস উঠবে এবং জাস্টিস পরিবর্তন হয়েছে কিনা। তো সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন, অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। তো আশা করি আপনারা গত 15 তারিখে মামলার সম্পূর্ণ আপডেট জানেন যে গত 15 তারিখে হিয়ারিং হয়েছিল। তো 16 তারিখে কিন্তু রাখার কথা বলেছিলেন বিকাশ রঞ্জন স্যার, কিন্তু বিচারপতি বলেন যে আগামী 27 তারিখে হিয়ারিং হবে নেক্সট ডে, ঠিক আছে। তো হয়তো অন্য ম্যাটার কেস রয়েছে, তার জন্য কিন্তু 27 তারিখে 16 তারিখে কিন্তু কেসটি না রাখার জন্য বললেন, 27 তারিখে কিন্তু কেসটি রাখার জন্য বললেন। তো যখন সলভ করবেন বিকাশ রঞ্জন স্যার, তখনই কিন্তু উনি সম্পূর্ণ তথ্য জানাবেন, এটাই কিন্তু উনি বলেছিলেন, ঠিক আছে। তো কতটা দুর্নীতি হয়েছে না দুর্নীতি হয়নি, তো ওই দিনে কিন্তু সম্পূর্ণ তথ্য পাবেন। যারা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দোষী যারা সাব্যস্ত হবেন, যারা যুক্ত হয়ে রয়েছেন এই কেসের সঙ্গে, তো অবশ্যই শাস্তি হোক, সেটা আমরা সবাই চাই, ঠিক আছে। তো তারপর যেটা আপনাদের বিকাশ রঞ্জন স্যার কিন্তু অনেক কিছু কথা বলেছেন যে কোটি কোটি টাকা খরচ করছে রাজ্য সরকার, অত টাকা কোথায় পাচ্ছে রাজ্য সরকার, তো সব তো পাবলিকের টাকা ধ্বংস করছে রাজ্য সরকার। তো আসলে বন্ধুরা, এটা কিন্তু আসলে ভাববার বিষয়, এত টাকা খরচা করে সুপ্রিম কোর্টে অনেকগুলো লয়ার কিন্তু দিয়েছেন। তো এত টাকা কোথা থেকে আসছে, এটাই কিন্তু একটা প্রশ্ন। তো ফিরদৌস স্যারও কিন্তু অনেক কিছু তথ্য কিন্তু বলেছেন, যারা বৈধ অবৈধ, তো কীভাবে সেপারেট করা হবে সেই বিষয়ে কোনো রকম তথ্য কিন্তু দিতে পারেনি এখনও, ঠিক আছে। তো না সওয়াল জবাব যে করেছেন যোগ্য প্রার্থী এবং অযোগ্য প্রার্থীর লয়ার কিন্তু অনেক কিন্তু ওই দিন সওয়াল জবাব করেছেন বিচারপতির সামনে। বিচারপতি কিন্তু অনেক তথ্য কিন্তু দিয়েছেন। তো বন্ধুরা, যারা যোগ্য অযোগ্য রয়েছেন এবং যোগ্য শিক্ষক অশিক্ষক কর্মী রয়েছেন, তো সবাই কিন্তু ওই দিন বলেছেন, সবার নিজের বক্তব্য কিন্তু পেশ করেছেন। ব্যাপার হচ্ছে এইবার হয়তো বিরোধী পক্ষের তরফ থেকে শোনা হবে, সিবিআই পক্ষ থেকে শোনা হবে। তো আগামী 27 তারিখে কিন্তু নেক্সট এখন হিয়ারিং ডেট রাখা হয়েছে। তো ফিরদৌস স্যার কিন্তু বলেছেন দেখা যাক ওই দিন কী করা যায়। তো এটা কিন্তু ব্যাপার হচ্ছে যে একটা মেন পয়েন্ট একটা যে রয়েছে যে সেপারেট করা কীভাবে সম্ভব যোগ্য অযোগ্য, সেটা কিন্তু সেই ব্যাপারে কিন্তু কোনো কিছু কিন্তু হচ্ছে না যে এই ডাটার উপর পসিবল কিংবা এই ভিত্তির উপর পসিবল যে সেপারেট করা যাবে। কোনো রকম হার্ড ডিস্ক একটা পাওয়া গেছে, কোনো এরকম কিন্তু কোনো রকম তথ্য নেই যে সেপারেট করা সম্ভব। তো আগেরগুলোই কিন্তু ওনারা বলছেন কিন্তু, ঠিক আছে, যোগ্য ক্যান্ডিডেটস যারা লয়ার রয়েছেন এবং আদার্স যারা রয়েছেন রাজ্য সরকারের পক্ষ থেকে, এসএসসির পক্ষ থেকে, ঠিক আছে। কিন্তু কোনোরকম কিন্তু সেপারেটের বিষয়ে কিন্তু কোনো রকম বলছে না, সেপারেটের একটা পয়েন্ট আসবে, কোনো রকম কিন্তু এই তথ্য কিন্তু দিচ্ছেন না। তো শুধুমাত্র আগের কথাগুলোই কিন্তু রিপিট করছেন, ঠিক আছে। তো এখন ব্যাপার হচ্ছে কি হবে আগামী 27 তারিখ, সেটাই কিন্তু এখন ব্যাপার রয়েছে। তো আমরা যদি অফিসিয়াল সাইটে আসি, অফিসিয়াল সাইটে আপনারা অনেক দেখতে পাচ্ছেন এটা আপনাদের 27/1/25 আপনারা দেখতে পাচ্ছেন 27/1/25 তারিখে নেক্সট ডেট রাখা হয়েছে। গত 15 তারিখে হিয়ারিং হয়েছিল, তো তারপরে কিন্তু 27 তারিখে রাখা হয়েছে। তো বন্ধুরা, যেটা একটা মেন একটা পয়েন্ট আপনারা অনেকে দেখতে পাচ্ছেন, আবারও কিন্তু একটা জল ঘোলার মধ্যে থাকবে নাকি, সেটাই কিন্তু একটা চিন্তার বিষয়। কারণ এর আগে বিচারপতি আপনারা দেখতে পাচ্ছেন, এর আগে বিচারপতি ছিল চিফ জাস্টিস সঙ্গে রয়েছেন, ঠিক আছে, এবং সঞ্জয় গোবার, দুজন বিচারপতির বেঞ্চ ছিল। কিন্তু ব্যাপার হচ্ছে আবারও কিন্তু অনারেবল মিস্টার জাস্টিস কেভি বিশ্বনাথন, আবারও কিন্তু কেভি বিশ্বনাথন কিন্তু ওই দিন থাকবেন, ঠিক আছে। 3জন বিচারপতির বেঞ্চ থাকবে আগামী 27 তারিখে 27/1/25। সিএল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 29। তো 29 নাম্বার সিএল নাম্বারে থাকবে। তো ব্যাপার হচ্ছে বন্ধুরা, আবারও কি পিছিয়ে যাবে, আবারও কি ওই দিন কোনো রকম শুনানি হবে না, সেটাই কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মধ্যে থেকেই গেল, ঠিক আছে। তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন পেন্ডিং মোশন রয়েছে, ফাইনাল ডিসপোজাল আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। লিস্ট বিফোর কোর্ট 2 PM। তো এটা 2টোর সময় কিন্তু কেসটি উঠবে, সেটা কিন্তু ক্লিয়ার এখানে বলা হয়েছে 27/1/25। এটা অর্ডার ডেট দেওয়া হয়েছিল 15/1/25। 27/1/25 কম্পিউটার জেনারেট ডেট, এটা কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না, সেটা আমরা সকলেই জানি, কারণ এটা ডেট মেনশন হয়ে গেছে, ঠিক আছে। তো এটাই এখন প্রশ্ন চিহ্ন যে বর্তমানে 3জন বিচারপতির বেঞ্চ কিন্তু ওই দিন বসবেন আগামী 27 তারিখে। তো এর আগেও কিন্তু 3জন বিচারপতি বেঞ্চে উঠছিল, কিন্তু কোনো রকম শুনানি হয়নি, হিয়ারিং হয়নি, শুধুমাত্র কয়েক মিনিটের জন্য হিয়ারিং হয়েছিল, কিন্তু কোনো রকম ভালো রকম তথ্য, কোনো ভালো বড়সড় একটা আপডেট উঠে আসেনি। তো ব্যাপার হচ্ছে আমি 27 তারিখেও কি কোনো রকম হিয়ারিং হবে না,
শুধুমাত্র কয়েক মিনিটের আলোচনা হবে সেটাই কিন্তু বন্ধুরা দেখার বিষয়। এটা একটা চিন্তার বিষয়, কতদিন এরকমভাবে কোর্ট কেসে ঝুলে থাকবে এই কেস। তো আসলে বন্ধুরা কোনোরকম বড়সড় আপডেট নেই, বড়সড় রকম জাজমেন্ট নেই। হাইকোর্টের রায় তো অলরেডি দিয়ে দিয়েছেন, কী রায় হবে সেটা দিলে যথেষ্ট, কারণ নতুন ভ্যাকেন্সি কোনোরকম আসছে না এবং অনেক তো চাকরিহারা কিন্তু প্রচুর চিন্তিত এই বিষয় নিয়ে। ঠিক আছে, এখানে 26,000 চাকরি বাতিল মামলা রয়েছে। আসলে বন্ধুরা বিশাল বড় ব্যাপার এখানে। তো আবারও হয়তো পিছবে ডেট, নাকি ওই ডেটেই হিয়ারিং হবে। তো যদি আবারও 3 জন বিচারপতি বেঞ্চে যদি শুনানি হয়, তো আবারও নতুন করে হয়তো শোনাতে হবে, নাকি যে পয়েন্টে রয়েছে যতদূর পর্যন্ত শোনা হয়েছে ততদূর পর্যন্ত জাজমেন্ট দেবেন। তো সেটা কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। আবারও কিন্তু জল ঘোলার মধ্যে থাকলো যে 27-1-25 তারিখে হিয়ারিং হবে কিনা, আসলে একটা চিন্তার বিষয়। তো দেখা যাক নতুন আপডেট আগামী 27-1-25 তারিখে কী হয়। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন, সেল নাম্বার 29-এ উঠছে আমাদের এসএসসি 26,000 কেস। তো দেখা যাক গুরুত্বপূর্ণ আপডেট ওই দিন কী পাওয়া যায়। তো যখনই নতুন আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে।